কোরবানি কি আমরা একাকী করব নাকি শরীকের মাধ্যমে বা শরীকের সাথে মিলে আমরা কোরবানি করব। এই বিষয়টা জানা আমি অতীব জরুরি মনে করছি। একাকী কোরবানি করলে বেশি ফায়দা নাকি শরীকের সাথে কোরবানি করলে বেশি ফায়দা। কিন্তু ইসলাম আপনাকে এই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। ইসলাম আপনাকে এই ক্ষেত্রে একটি আপনার চিন্তা শক্তিকে উদ্ভাসিত করার সুযোগ দিয়েছেন। ইসলাম আপনাকে একাকী কোরবানি করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং শরীকের সাথেও কোরবানি করার ক্ষেত্রে আপনাকে উৎসাহ প্রদান করেছেন। আপনি একটি পশুতে এক নামেও আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি প্রদান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কারো পক্ষে আপনি একাকী একটা গরুতে, একটা মহিষে আপনি কোরবানি করতে পারেন। একটা দুম্বায়, একটা ছাগলে আপনি একাকী করতে পারেন। অবশ্যই ছাগলে একাকী করা যায় বা একজনের পক্ষ থেকেই কোরবানি দিতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে শরীকে কোরবানি দেব বা শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী কোরবানি দেওয়া উত্তম। সেক্ষেত্রে প্রায় ইসলামিক স্কলাররা বলেছেন, ইসলাম নিয়ে যারা গবেষণা করে, এই বিষয়গুলো নিয়ে যারা পাণ্ডিত্য অর্জন করছে সর্বোচ্চ, তাদের মত হচ্ছে একাকী কোরবানি দেওয়াটাই উত্তম। শরীকের চেয়ে একাকী কোরবানি দেওয়াটা উত্তম। তার অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে থেকে ছোট্ট একটি কারণের কথা বলি, সেটা হচ্ছে আপনি যাদের সাথে কোরবানি দিলেন তার টাকাটা কতটুকু হালাল বা কতটুকু বৈধ সেটা আপনি জানেন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হতে পারে, সে যে কোরবানি দেওয়ার নিয়ত করেছে তার নিয়তটা কতটুকু সহি, কতটুকু সহি না সেটা আপনি জানেন না। তাহলে আরও অসংখ্য কারণ রয়েছে। সেক্ষেত্রে ইসলামী স্কলার বলেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় তারপরে একাকী কোরবানি দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরবানি বিধিবিধান, কোরবানির হুকুম আহকামগুলো মেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আর এই উসিলা করে আল্লাহ তাআলা পরকালে আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেখ। আল্লাহুম্মা